হ্যালো এন্ড ওয়েলকাম ইটস বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব খুব ভালো আছো এবং ইতিমধ্যে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি জোর কদমে চলছে। তো বন্ধুরা, যেমনটা তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে টপিক ওয়াইজ অর্থাৎ প্রত্যেক সাবজেক্টের মডেল প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে বাংলা, ইংরেজি এবং ইতিহাস বিষয়টি অলরেডি প্রকাশিত হয়েছে গতকাল, এবং আমরা আমাদের চ্যানেলে বাংলা প্রশ্নপত্রটি শেয়ার করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। আজ আমরা কথা বলবো বা ডিসকাস করব টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপার ইংলিশ বি, অর্থাৎ ইংরেজি বিষয়ের মডেল কোশ্চেন পেপারের যে বুক, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জারি করা হয়েছে ইতিমধ্যেই, তা আজকে আমরা দেখে নেব। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই মডেল প্রশ্নপত্র, কারণ পরীক্ষার আগে তোমাদের এটাই ব্রহ্মাস্ত্র, আর এখান থেকে তোমাদের 110% প্রশ্নগুলি তোমরা কমন পাবে। তাই মডেল সেটের প্রশ্নগুলি অতি থেকে অতি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমাদের একেবারেই ছাড়া যাবে না, তাই তোমাদের বারবার রিকমেন্ড করবো যে এই প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে। তো সাজেশন হিসাবে, লাস্ট মিনিট সাজেশন হিসাবে এই প্রশ্নগুলি দেখে যেতে পারো। তো দেখে নিচ্ছি মডেল প্রশ্নপত্রের ইংরেজি বিষয়ের কী কী প্রশ্ন রয়েছে, প্রোজ থেকে শুরু করে, তারপরে হচ্ছে ড্রামা থেকে শুরু করে, এবং রাইটিং স্কিল, সব কিছুই রয়েছে এর মধ্যে। আমরা ধাপে ধাপে দেখে নেব। জাস্ট তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে একেবারেই ভুলবে না। বুঝা গেল? এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি ছোট লাইক দিতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের টপিক, কোশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপার ইংলিশ বি। তো দেখো, আমি স্ক্রিনে শেয়ার করছি, দেখে নেবে। সম্পূর্ণ ভিডিওটিও তোমরা দেখবে। দেখো, এটা হচ্ছে ফ্রন্ট পেপার অর্থাৎ ফ্রন্ট পেজ। দেখো, তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপার ইংলিশ বি, সেমিস্টার ক্লাস 12 সেমিস্টার 4। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কী লেখা রয়েছে ফ্রন্ট পেজে, টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপার ইংলিশ বি, অর্থাৎ সংসদের অফিসিয়াল কপি। দেখো, ক্লাস 12 সেমিস্টার 4। চলো চলো আমরা দেখে নিচ্ছি। দেখো, সর্বপ্রথমে তোমাদের ইংলিশ বি এর কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস দেওয়া রয়েছে। দেখো, টপিক, প্রোজ, ভার্স, ড্রামা, নন টেক্সুয়াল গ্রামার, কোনগুলি টপিক কী কী নম্বরে থাকবে, কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এটা তোমাদের নতুন নয়, তোমরা সকলেই জানো। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে কোয়েশ্চেন আনসার, তাছাড়া বিভিন্ন আপডেট তোমরা পেয়ে যাবে। বিভিন্ন নোট থেকে শুরু করে, পিডিএফ থেকে শুরু করে, এবং অন্যান্য আপডেটসগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করে নেবে। ঠিক আছে, সেট 1 দেখো, ফুল মার্ক 40। সেকশন এতে কী কী প্রশ্ন রয়েছে? দেখো, প্রথমে বলা হয়েছে যে 1 নম্বর দাগে আনসার এনি 2 কোয়েশ্চেন্স আউট অফ 4 কোয়েশ্চেন্স, অর্থাৎ 4টি কোয়েশ্চেনের মধ্যে 2টি অ্যাটেন্ড করতে হবে। কী কী কোয়েশ্চেনগুলি রয়েছে দেখে নাও। এ নম্বরে রয়েছে, দেখো, ওয়াই ওয়াজ অ্যালিস গেটিং টায়ার্ড সিটিং বাই হার সিস্টার সাইড অন দ্য রিভার ব্যাঙ্ক। বি নম্বর কোশ্চেনে রয়েছে, হোয়াট ওয়াজ অ্যালিসেস অপিনিয়ন অন বুকস উইদাউট পিকচার্স অন কনভারসেশনস। সি নম্বর কোশ্চেনে রয়েছে, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য জার কুড এনশোর হিজ সাকসেস ইন এভরি এন্ডেভার। ডি নম্বর কোশ্চেনে রয়েছে, দেখো, ডিসক্রাইব দ্য হারমিটস ফিজিক্যাল ফিচার্স। অর্থাৎ 3 কোশ্চেন থেকে তোমাদের এই কোশ্চেনগুলি দিয়েছে, এবং রাইডার দ্য র্যাবিট হোল থেকে। ঠিক আছে, এবার দ্বিতীয় 2 নম্বর দাগে রয়েছে, দেখো, আনসার এনি 2 কোয়েশ্চেন্স আউট অফ 4 কোয়েশ্চেন্স, অর্থাৎ তোমাদের কবিতা থেকে 4টি কোশ্চেন থাকছে, লিখতে হবে 2টি। এই নম্বরে রয়েছে কি, হোয়াট আর দ্য 4 মেইন থিমস দ্যাট আর এক্সপ্লোরড ইন হক রুস্টিং। ঠিক আছে, তারপরে বি নম্বরে রয়েছে, দেখো, ইন শেক্সপিয়ার সোনেট 73 হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ লাইফস ট্রান্সসায়েন্স। সি নম্বর কোশ্চেনে দেখো, হোয়াট ইজ দ্য রোল অফ ভিজুয়াল ইমেজারিজ ইন কার্ল ডেনিস দ্য গ্রিন হাউস ইফেক্ট। ঠিক আছে, ডি নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দি হক ইন হক রুস্টিং। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, আনসার এনি অন কোশ্চেন আউট অফ 2 কোয়েশ্চেন্স। বলা হয়েছে 3 এ, আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু মেক ইট, আই মিসড দ্য বাস। অর্থাৎ এখানে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তারপরে দেখো বি নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, নো বডি নিউ ওয়ের টু গো, so we asked some random people for directions to the hills, split into 2 simple sentences, অর্থাৎ 2টি সেন্টেন্সে তোমাদের ভাগ করতে হবে। তারপরে সেকশন বি এ দেখো, তোমাদের জানো কি থাকবে, আর্টিকেল, প্রিপোজিশনস। তারপরে বলা হয়েছে, আনসার এনি 1 কোশ্চেন আউট অফ 2 কোয়েশ্চেন্স। দেখো, তোমরা দেখতে পাচ্ছ ড্যাশ লার্জ হাউস দেওয়া রয়েছে, আমি এটা বিস্তারিত বলছি না, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আমরা দেখে নেব সেকশন সি। সেকশন সি এ তোমাদের কি বলছে, আনসার এনি 1 কোশ্চেন আউট অফ 2 কোয়েশ্চেন্স। ঠিক আছে, 5 এ রয়েছে, হাউ ইজ ডেট ডিপিক্টেড ইন রাইডার্স টু দ্য সি। ঠিক আছে, তারপরে এগুলো হচ্ছে বড় কোশ্চেন ড্রামা থেকে। বি কোশ্চেনে বলা হয়েছে, কমেন্ট অন দ্য রোল অফ দি সি ইন জেএম সিন্স রাইডার্স টু দ্য সি। ঠিক আছে, সেকশন ডি এ কি বলা হয়েছে, দেখো, কমেন্ট অন দ্য এলিমেন্টস
অফ কিউরিওসিটি অ্যান্ড কনফিউশন ইন ডাউন দ্য র্যাবিট হোল। ঠিক আছে, তারপরে দেখো কি বলা হয়েছে সেকশন ডি 6 নম্বর দাগে বলা হয়েছে আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ 2 কোয়েশ্চেন্স। ঠিক আছে, অর্থাৎ দুটি প্রশ্নের মধ্যে একটি উত্তর দিতে হবে। 6-1 নম্বর দাগে রয়েছে 6 মার্কের কি কোয়েশ্চেন রয়েছে দেখো, কমেন্ট অন দ্য এলিমেন্টস অফ কিউরিওসিটি অ্যান্ড কনফিউশন ইন ডাউন দ্য র্যাবিট হোল। ঠিক আছে, তারপরে দেখো বি নম্বর প্রশ্নে কি বলা হয়েছে ওয়াই ডাজ দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট, মেনশন 3 ডিস্টিংক্ট ফিচার অফ দি হারমিট। তারপরে দেখো দ্বিতীয় কোশ্চেন কি বলা হয়েছে বি নম্বর ওয়াই ডাজ দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট, এটা তো আমি বললাম তোমাদের। 7 নম্বর দাগে বলা হয়েছে আনসার এনি ওয়ান আউট অফ 3 কোয়েশ্চেন্স, অর্থাৎ 3টি কোশ্চেনের মধ্যে একটি উত্তর দিতে হবে। ঠিক আছে, দেখো কি বলা হয়েছে 7-এর এ নম্বরে অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, কমেন্ট অন দ্য আইডিয়া অফ অথরিটি অ্যাজ এক্সপ্রেসড ইন দ্য গিভেন লাইন উইথ রেফারেন্স টু দ্য কনটেক্সট। তারপরে বলা হয়েছে বি নম্বরে কমেন্ট দ্য metaphorical use of the bare branches of atom in sonnet 73। এবং সি নম্বরে বলা হয়েছে দেখো ডিসক্রাইব দ্য সেন্ট্রাল আইডিয়াস অফ দি পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। ঠিক আছে, এই গ্রিন হাউস এফেক্ট তোমরা জানো তোমাদের 3টি কবিতা রয়েছে, হক রুস্টিং, সনেট 73 এবং হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এই কোশ্চেনগুলি থেকে তোমাদের 3টি থাকবে, মাত্র লিখতে হবে একটি কোশ্চেন। ঠিক আছে, তারপরে দেখো সেকশন ইয়ে 10 মার্কের জন্য যেখানে তোমাদের রাইটিং স্কিল থাকে কি বলা হয়েছে আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ 2 কোয়েশ্চেন্স, অর্থাৎ বলা হয়েছে দেখো এ নম্বরে কি বলা হয়েছে রাইট অ্যান অ্যাসে অন এনি অফ দিস 2 গিভেন টপিক্স, অর্থাৎ 2টি টপিক্স রয়েছে, সেই 2টি টপিক্সের উপরে যে কোনো একটি টপিকে তোমাকে লিখতে হবে, একটা লিখতেই হবে কম্পালসারি। দেখো 1 নম্বর কি বলা হয়েছে দ্য ইম্প্যাক্ট অন সোশ্যাল মিডিয়া অন সোসাইটাল ইন্টারাকশনস, অর্থাৎ সোশ্যাল মিডিয়া সম্পর্কে তোমাদের লিখতে হবে, সব কিছু দেওয়া রয়েছে। 2 নম্বরে বলা হয়েছে দ্য অ্যাডভান্টেজেস অফ লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নতুন ভাষা শেখার যে অ্যাডভান্টেজ রয়েছে, ঠিক আছে, সেটা তোমাদের এই পয়েন্ট অনুযায়ী লিখতে হবে। এবার দেখো বি নম্বর দাগে কী বলা হয়েছে রাইট অ্যান ইমেল অন এনি অফ 2 গিভেন এসেস টপিক ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ নিচের পয়েন্টসের দ্বারা তোমাকে যে কোনো একটি টপিকের ওপর লিখতে হবে, 2টি প্রশ্ন থাকছে। বলা হয়েছে দেখো ইউ হ্যাভ জাস্ট অ্যান্ড কমপ্লিটেড ইউর হায়ার সেকেন্ডারি এডুকেশনস ইমেল টু দ্য প্রিন্সিপাল অফ এবিসি স্কুল কলকাতা ইনকোয়ারিং অ্যাবাউট দেয়ার অ্যাডমিশন ডেটস ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামস, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামস বা ইউজি প্রোগ্রামের জন্য তোমার ইনকোয়ারির অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনের ব্যাপারে জানার জন্য তোমার কলেজকে তোমার প্রিন্সিপালকে একটা ইমেল রাইটিং লিখতে হবে। ঠিক আছে, ইমেল লিখতে হবে। তারপরে দেখো মেনশন অফ ইউর taking the HS examination subject of interest for undergraduate studies, preference of college based on location, faculty, etc। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা নিজের স্কুলের বা HS এক্সামিনেশন সাবজেক্ট যে রয়েছে সেটা আন্ডার গ্র্যাজুয়েট স্টাডিজ প্রেফারেন্সের ওপর কলেজ বেসড করে লোকেশন দিতে পারো, ফ্যাকাল্টি দিতে পারো ইত্যাদি। Free crackers published in their paper, mention the date the article published, whether you agreed or disagree with the views expressed in the article, your reasons for agreement and disagreement, your opinion। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের পয়েন্টও দিয়ে দেওয়া হয়েছে, আর এই পয়েন্টের অনুযায়ী তোমাদের লিখতে হবে, অর্থাৎ আরও ইজি করে দেওয়া হয়েছে। আমরা ভাবছিলাম হয়তো যে এটা তোমাদের ইমেল রাইটিংটা ডাইরেক্ট লিখতে বলবে, কিন্তু ইমেলের মধ্যেও তোমাদের পয়েন্ট থাকছে, যেটা তোমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে, তারপরে দেখো এবার ব্লগ রাইটিং লিখতে হবে, তোমরা জানো 2টির মধ্যে যে কোনো একটি করতে হবে। তারপরে দেখো কি বলা হয়েছে ব্লগ রাইটিং 5-এর এ দাগে দ্য কামিং অফ মাইগ্রেটরি বার্ডস ইন কলকাতা। ঠিক আছে, তারপরে দেখো কি বলা হয়েছে মেনশন দ্য সিজন ওয়েন মাইগ্রেটরি বার্ডস আর সিন ইন কলকাতা, ওয়াই ডু দে মাইগ্রেট অ্যান্ড দ্য জয় অফ বার্ড ওয়াচিং অ্যাট দ্য বায়োডাইভার্সিটি টেম্পোরারি স্টে। ঠিক আছে, অর্থাৎ যে মাইগ্রেট হয় বার্ডস, যে পরিযায়ী যে পাখি যেগুলো থাকে সেই পরিযায়ী পাখির সম্পর্কে তোমাকে লিখতে বলছে, এখানকার সিজন, তারপরে কেন তারা মাইগ্রেট হয়, তাদের লোকেশন, ঠিক আছে, বায়োডাইভার্সিটি এর সম্পর্কে লিখতে হবে। তারপরে দেখো বি নম্বর কলকাতা বুক ফেয়ার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো মেনশন দ্য মান্থ, দ্য ডিউরেশন অফ ফেয়ার, ওয়াই ইজ ইট দ্য অফ ইন্টারেস্ট অ্যান্ড ইটস ডিস্টিংটিভনেস। ঠিক আছে, তা কলকাতা বুক ফেয়ার তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো মডেল কোশ্চেন পেপার 2-এ কী বলা হয়েছে আনসার অফ টু এনি 4 কোয়েশ্চেন্স। 1 নম্বরে বলা হয়েছে গিভ দ্য মেটামরফিক্যাল মিনিং অফ দ্য টাইটেল ডাউন দ্য র্যাবিট হোল, ডিসক্রাইব। বি নম্বরে বলা হচ্ছে ডিসক্রাইব দ্য র্যাবিট হোল। তারপরে হচ্ছে সি নম্বরে হু ইজ দ্য অথর অফ দ্য 3 কোয়েশ্চেন্স অ্যান্ড ওয়েন ওয়াজ ইট ফার্স্ট পাবলিশড।
ডি নম্বরে বলা হয়েছে হাউ ডিড দ্য জার টেক কেয়ার অফ দি ওয়ান্ডেড ম্যান। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে আনসার এনি 2 কোয়েশ্চেন্স অফ 4 কোয়েশ্চেন্স, চারটের মধ্যে যে কোনো দুটি। দেখো কী বলা হয়েছে দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, এক্সপ্লেন দ্য রেফারেন্স টু কনটেক্স। বি নম্বরে বলা হচ্ছে, বি নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে টু লাভ দ্যাট ওয়েল উইচ দো মাস্ট লিভ আর লং, এক্সপ্লেন উইথ রেফারেন্স টু কনটেক্স। ঠিক আছে, অর্থাৎ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করতে বলছে। সি নম্বরে বলা হয়েছে অ্যান্ড দ্য গ্রিন বেল্টস বিগিন টু স্লাইড ক্লোজার টু পোলস, এক্সপ্লেন দ্য রেফারেন্স, এক্সপ্লেন উইথ রেফারেন্স টু কনটেক্স। ডি নম্বরে বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ নো ফলসিফাইং ড্রিম। দেখো এবার হচ্ছে 3 কোশ্চেনে দেখো টেকিং পিটি অন দ্য মাউস দ্য ম্যাজিশিয়ান টার্নড ইন্টু আ ক্যাট, স্প্লিট ইন্টু 2 সেন্টেন্স। বি নম্বরে বলা হচ্ছে টিনা হ্যাড প্রেজেন্ট দ্য পেপার টুডে, ন্যান্সি ভলেন্টিয়ার্ড টু ডু ইট, কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে আর্টিকেল রয়েছে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দেখতে পাচ্ছ, হ্যাঁ 3 মার্কের জন্য। তারপরে নিচে 2টো রয়েছে, 2টোর মধ্যে যে কোনো একটি তোমাদের করতে হবে। ঠিক আছে, এবার সেকশন সি এ দেখো কোশ্চেনগুলি কী বলছে। সেকশন সি এর কোশ্চেনগুলো বলছে 1 নম্বরে হাউ ডাজ মোরিয়া অ্যাচিভস পিস অ্যাট দ্য এন্ড অফ দি প্লে রাইডার্স টু দ্য সি। তারপরে রয়েছে বি নম্বরে ডিসকাস দ্য বাইবেলিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি। ঠিক আছে, সেকশন ডি এ বলা হয়েছে দেখো সেকশন 6 মার্কের একটি এ নম্বর কোশ্চেনে বলা হয়েছে হাউ ডিড অ্যালাইস ফিল ওয়েন সি সো দ্য বিউটিফুল গার্ডেন থ্রু দ্য টাইটেল ডোর। বি নম্বরে ডিসক্রাইব দ্য ইভেন্টস লিডিং টু দ্য এনকাউন্টার বিটুইন দ্য জার অ্যান্ড দ্য ওয়ান্ডেড ম্যান, এক্সপ্লেন ওয়াই দ্য ম্যান ইনিশিয়ালি সাউট রিভেঞ্জ, ওয়াই ডিড হিজ কী বলা হয়েছে পার্সপেক্টিভ চেঞ্জ বাই দ্য এন্ড অফ দি স্টোরি। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এনি অফ 3 কোয়েশ্চেন্স, এনি ওয়ান অর্থাৎ 3টির মধ্যে যে কোনো একটি। 7 নম্বর বলা হয়েছে দ্য অ্যাকশনস অ্যান্ড দ্য ফিজিক্যাল ফিচার্স অফ দি হক is a symbolic representation of its place within a larger and brutal natural order. Discuss করতে বলছে। তো বি নম্বরে বলা হয়েছে what kind of love has been discussed in sonnet 73. সি নম্বর কোশ্চেনে বলা হয়েছে discuss the interconnectedness of emotional and environmental landscape in Carl Dennis the greenhouse effect. ঠিক আছে, এবার সেকশন ই চলে আসবো। 8 নম্বরের কোশ্চেন বলা হয়েছে রাইট অ্যান এসে অফ এনি গিভেন 2 টপিক্স, এনি ওয়ান। 1 নম্বর বলা হয়েছে দ্য ফেস্টিভ্যালস মাস্ট বি সেলিব্রেটেড রেসপন্সিবলি। দ্বিতীয় টপিক দেওয়া রয়েছে দেখো রিডিং বায়োগ্রাফিক্স, অর্থাৎ এই 2টি টপিকের মধ্যে যে কোনো একটি লিখতে হবে। তারপরে ইমেল রাইটিংয়ে বলা হয়েছে দেখো কি বলা হয়েছে বিয়ের 2 নম্বরে দ্য টু দ্য প্রিন্সিপাল অফ ইউর স্কুল রিকোয়েস্টিং টু অ্যারেঞ্জ এ ভিজিট টু দ্য বিড়লা প্ল্যানেটেরিয়াম। ঠিক আছে, 4 নম্বরে বলা হয়েছে টু দ্য স্টোর অনার অফ এ বুক শপ টু প্লেস দ্য অর্ডার অফ নিউ বুকস, অর্থাৎ এই 2টি টপিক এই ইমেল রাইটিং লিখতে হবে। তারপরে বলা হয়েছে দেখো ব্লগ রাইটিংয়ের ক্ষেত্রে 2টি টপিক রয়েছে। এ নম্বরে বলা হয়েছে দ্য বেনিফিট অ্যান্ড ড্রব্যাকস অফ ই লার্নিং। ঠিক আছে, ই লার্নিংয়ের সম্বন্ধে তোমাদের একটা ব্লগ রাইটিং লিখতে হবে, অথবা দ্য জয় অফ ট্রাভেলিং, অর্থাৎ ভ্রমণের যে মজা সে বিষয়ে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা এক্সপ্লেন করছি না, যেহেতু অনেকগুলি কোশ্চেন রয়েছে, তা আমি তোমাদের বাংলাতেও এক্সপ্লেন করলে বিরাট বড় হয়ে যাবে, তাই তোমরা জাস্ট কোশ্চেনগুলো দেখে রাখো, আর আশা করি তোমরা বুঝতে পারছো কোন কোশ্চেনের মিনিং কেমন। তারপরে দেখো সেকশন এর 2 মার্কের কোশ্চেনে বলা হয়েছে আনসার অফ এনি 2 কোয়েশ্চেন্স অফ 4 কোয়েশ্চেন্স। কী বলা হয়েছে হাউ ডিড অ্যালিস ম্যানেজ টু সি কাপবোর্ডস বুক সেলফস অ্যান্ড জার্স ওয়াইল ফলিং। বি নম্বর কোশ্চেনে বলা হয়েছে ওয়াই কুড নট অ্যালিস গো থ্রু দ্য টাইটেল ডোর লিটল ডোর ইভেন থ্রু সি হ্যাড দ্য কি। সি নম্বর কোশ্চেনে বলা হয়েছে হুম ডিড দ্য কিং ফার্স্ট কনসাল্ট টু ফাইন্ড আনসার। ডি নম্বর কোশ্চেনে বলা হয়েছে ওয়াই ডিড দ্য ওয়ান্ডেড ম্যান ওয়ান্ট টু কিল দ্য কিং। এবার দ্বিতীয় নম্বর দাগে কি বলা হয়েছে এ নম্বর কোশ্চেনে দেখো হোয়াট ডাজ দ্য হক মিন ওয়েন ইট সেজ ইট রিহার্সেস ইন দ্য সান ইন হক রুস্টিং। বি নম্বর কোশ্চেন দেখো হোয়াট ডাজ ফায়ার সিম্বলিক ইন দ্য থার্ড কোয়ার্টেন অফ দ্যাট টাইম অফ দ্য ইয়ার সনেট 73। সি নম্বরে বলা হয়েছে হাউ ডাজ দ্য ফাইনাল কপলেট reinforce the poem's central message in that time of the year sonnet 73. ডি নম্বর কোশ্চেনে বলা হয়েছে how does the poem reflect concern for future generations in the poem the greenhouse effect। এবার চলে আসবো আমরা 3 দাগের কোশ্চেন দেখে নাও কি বলছে the boy walked along quiet hill road, he noticed the scent of wildflowers in the air, a sudden drizzle began, making the path
স্লিপারি, জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে দেখো, তারপরে তোমাদের স্প্লিট টু সেন্টেন্স বলা হয়েছে, স্প্লিট। সেকশন বি এ দেখো 4 নম্বরে আর্টিকেল প্রিপোজিশন তোমরা দেখতে পাচ্ছ, আর্টিকেল প্রিপোজিশন বলা হয়েছে, ঠিক আছে। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এগুলো। সেকশন সি চলে আসবে এবার আমরা। সেকশন সি এ বলা হয়েছে আনসার অ্যানি ওয়ান কোশ্চেন গিভেন আউট অফ দ্য টু কোশ্চেন্স, ঠিক আছে। তবে দেখো কী বলা হয়েছে 5-এর এ নম্বরে, ডিসক্রাইব মরিয়াস ক্যারেক্টার অ্যান্ড হার রেসপন্স টু দ্য ট্র্যাজেডিস দ্যাট বিফল হার ফ্যামিলি ইন দ্য রাইডার্স টু দ্য সি। বি নম্বর কোশ্চেনে বলা হয়েছে হোয়াট দ্য রোল ডু সুপারস্টিশনস অ্যান্ড রিলিজিয়ন প্লে ইন রাইডার্স টু দ্য সি, ঠিক আছে। 6 মার্কের দেখো, 6 মার্কের সেকশন ডি এর কোশ্চেনগুলি দেখে নাও। 6-এর এতে কী বলা হয়েছে, হাউ ডাজ লেউইস ক্যারল ব্লেন্ড ফ্যান্টাসি অ্যান্ড রিয়ালিটি ইন ডাউন দ্য র্যাবিট হোল। বি নম্বর কোশ্চেনে বলা হয়েছে ডিসক্রাইব দ্য রোল অফ দ্য হারমিট ইন দ্য স্টোরি। 3 কোয়েশ্চেন্স, হাউ ডাজ হি গাইড দ্য কিং টুয়ার্ডস ট্রু উইজডম। 7 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে দেখো, 7 দাগে এ নম্বর কোশ্চেনে বলা হয়েছে এক্সপ্লেন দ্য হক অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ অ্যান্ড ডেথ ইন দ্য পোয়েম হক রুস্টিং বাই দ্য টেড হিউজ অ্যান্ড হাউ ডাজ ইট রিফ্লেক্ট ন্যাচুরাল অর্ডার। বি নম্বর কোশ্চেনে বলা হয়েছে এক্সপ্লেন্স হাউ শেক্সপিয়ার ইউজেস ইমেজিনারি স্টেশন ইন সনেট 73 টু কনভে এজিং অ্যান্ড মর্টালিটি। সি নম্বর কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ফিলিংস ডাজ দ্য পোয়েম গ্রিন হাউস এফেক্ট অ্যাবোক ইন দ্য রিডার রিগার্ডিং ন্যাচুরাল অ্যান্ড পলিউশনস। সেকশন ই 10 মার্কের কোশ্চেনগুলি দেখে নাও। এ নম্বর বলা হয়েছে, দেখো কি বলা হয়েছে, রাইট অ্যান্ড এসে দ্য আরবানাইজেশন অ্যান্ড দ্য লস অফ ন্যাচারাল স্পেসেস। অর্থাৎ আমাদের প্রাকৃতিক যে জমি সেটা কিন্তু ভরাটকরণ হয়ে যাচ্ছে নগর উন্নয়নের জন্য, ঠিক আছে। তারপরে দেখো কি বলা হয়েছে, রাইট অ্যান্ড এসে অন দ্য কজেস অফ আরবান ফ্লাডিং ইন ইন্ডিয়ান মেট্রো সিটিস। অর্থাৎ ভারতের যেসব মেট্রো সিটি রয়েছে সেখানে কিভাবে ফ্লাড হচ্ছে, আরবান ফ্লাডিং, ঠিক আছে। ফ্লাড মানে হচ্ছে বন্যা। তারপরে দেখো ব্লগ রাইটিং লিখতে হবে। বিয়ের 1 নম্বরে বলা হচ্ছে কমফর্ট ভার্সেস ক্লাইমেট, দ্য কস্ট অফ মডার্ন লিভিং, ঠিক আছে, এই বিষয়ে তোমাদের লিখতে হবে। দ্বিতীয়তে বলা হয়েছে দেখো দ্য পোস্ট প্যান্ডেমিক ট্রাভেল ট্রেন্ডস, দ্য নিউ নর্মাল ইন ট্যুরিজম, ঠিক আছে। এই যে ট্যুরিজমে যে কতটা প্রভাব পড়েছে পোস্ট প্যান্ডেমিক অর্থাৎ করোনার পরবর্তী পর্যায়ে, বিশেষ করে ট্রাভেল ট্রেন্ডসের ক্ষেত্রে, ঠিক আছে। ট্রাভেল ট্রেন্ডস মানে হচ্ছে তোমাদের যেসব ট্যুরিস্ট এরিয়া রয়েছে সেই ট্যুরিস্ট এরিয়ার ক্ষেত্রে কীভাবে কতটা প্রভাব পড়েছে, আমি বেশি বিস্তারিত বলতে যাচ্ছি না, ঠিক আছে। তারপরে দেখো ইমেল রাইটিং লিখতে হবে। ইমেল রাইটিং কিসে লিখতে হবে দেখতে নাও। ইমেল টু দ্য ম্যানেজার অন ইলেকট্রনিক স্টোর সম্বন্ধে তোমাদের রিপোর্ট করতে হবে। কিসের জন্য, ম্যানুফ্যাকচারিং অন রেফ্রিজারেটর ডেলিভার্ড টু ইয়োর হোম, ঠিক আছে। তারপরে দেখো আরেকটি ইমেল লিখতে হবে, ইমেল টু দ্য এক্সামিনেশন ইন চার্জ রিকোয়েস্টিং চেকিং অফ আনসার শিটস। অর্থাৎ আনসার শিটের চেকিংয়ের জন্য তোমার এক্সামিনেশন ইনচার্জ যিনি রয়েছেন তাকে একটা। আচ্ছা, এবার আমরা টপিক ওয়াইজ যে কোশ্চেনগুলি দেওয়া রয়েছে সেই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আর এইগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এর উপরে যেগুলো আমরা ডিসকাস করলাম সেগুলো ছিল তোমাদের কি মডেল সেট হিসেবে দেওয়া ছিল। এবার কিন্তু টপিক ওয়াইজ কোশ্চেনগুলি দেওয়া রয়েছে। প্রথমে আমরা দেখে নেব 2 মার্কসের জন্য প্রোজ ডাউন দ্য র্যাবিট হোলের প্রশ্নগুলি, ঠিক আছে। তাহলে দেখো কী কী প্রশ্ন রয়েছে। 1 নম্বরে দেখো 1 নম্বর রয়েছে ওয়াই ডিড অ্যালিস পিপ into the book her sister was reading। 2 নম্বরে what was Alice's opinion about the book her sister was reading। 3 নম্বর question why did Alice become curious about the rabbit। 4 নম্বর question what happened after Alice drank the content of the bottle। 5 নম্বর question what did the Alice find after she opened the door with the golden key। তারপরে দেখো 3 question থেকে কি কি দেওয়া রয়েছে, to whom did the 3 questions occur। তারপরে হলো হচ্ছে 2 নম্বর question why was the bearded man an enemy of the jar। 3 number question what did the hermit answer to the 3rd question of the jar। 4 number question forgive me said the bearded man, whom was this told to and was the bearded man forgiven। 5 number question what did the bearded man promise the jar। ঠিক আছে, এবার আমরা চলে আসবো সিনথেসিস অফ সেন্টেন্সেস। 2 মার্কের সিনথেসিস অফ সেন্টেন্সেস দেখে নাও কি কি রয়েছে। আমি এটা বলছি না, তোমরা জাস্ট আমি স্ক্রল করছি দেখে নাও, ঠিক আছে। এ দেখো জয়নিং রয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজ, কম্পাউন্ড ক্লজ, তারপরে রয়েছে সিঙ্গেল সেন্টেন্স, টার্ন ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, জয়নিং, স্প্লিটিং রয়েছে। তারপরে দেখো সেকশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে রয়েছে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন ফিল আপ করতে হবে। দেখে নাও আর্টিকেল প্রিপোজিশন 4, 5 এভাবে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। এগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে কিন্তু, ঠিক আছে, বাড়িতে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আমি স্ক্রল করছি দেখে নাও। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচও রয়েছে, অর্থাৎ ন্যারেশন। এবার রয়েছে স্প্লিট দ্য সেন্টেন্স ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস, অর্থাৎ 2টি সহজ সরল বাক্যে ভাঙতে হবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে। দেখে নাও, এগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে।
দেখো তারপরে এরর কারেকশন, অবশ্যই তোমরা জানো এরর কারেকশন রয়েছে তোমাদের সিলেবাসে, এই 4টা রয়েছে, দেখো 5টি এক্সাম্পল দেওয়া রয়েছে ফর 2 মার্কস কোয়েশ্চেন্স, ঠিক আছে। অর্থাৎ একটা এরর কারেকশন করলেই কিন্তু 2 মার্ক, আর একটি তোমাদের দেওয়া থাকবে, 2টি দেওয়া থাকবে, করতে হবে একটি, ঠিক আছে। তারপরে দেখো ফর 2 মার্কস কোয়েশ্চেন্স হক রুস্টিংয়ের জন্য কী কী 2 মার্কস রয়েছে দেখো। হোয়াট ডাজ দ্য হক mean when it says I sit in the top of the wood my eyes closed, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন, হাউ ডাজ দ্য হক ডিসক্রাইব ইটস কন্ট্রোল ওভার নেচার ইন দ্য পোয়েম। 3 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম হক রুস্টিং। 4 নম্বর কোশ্চেন, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দি লাইন দ্য সান ইজ বিহাইন্ড মি। 5 নম্বর কোশ্চেন, হোয়াট ডু হকস ওয়ার্ডস রিভিল অ্যাবাউট ইটস পার্সোনালিটি। তারপরে কী বলা হয়েছে, সোনেট 73 থেকে কী কোশ্চেন দেওয়া রয়েছে দেখে নাও। What seasons of the year does the poet uses as metaphor for old age? Explain the meaning of the line "Beer ruined choice where led the sweet bird sang." 3 number, how does the imagery of fire contribute to the theme of the poem? 4 number question, what does the poet mean by death second half or second self? 5 number question, how does the poem express the relationship between the love and mortality? এবার আমরা চলে আসবো গ্রিন হাউস এফেক্ট থেকে কী কোশ্চেন রয়েছে। হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট দ্য থিম অফ দ্য হিউম্যান irresponsibility? 2 number question, what does nature play in the poem the greenhouse effect? 3 number question, how does the poet make the reader feel responsible for climate change? 4 number question, what warning does the poet give about the future of the planet? 5 number question, what is the overall message of the poem? এবার হক রুস্টিং থেকে 6 মার্কের কী কী কোশ্চেন রয়েছে। 6 মার্কের কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট, অর্থাৎ এগুলি কোশ্চেনগুলি তোমাদের সাজেশন লাগে, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য হক সিম্বলাইজ ইন দ্য পোয়েম। তারপর রয়েছে হাউ ডাজ দ্য পোয়েট কনভে দ্য হকস অ্যারোগেন্স থ্রু ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপরে 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ওভারঅল মেসেজ অফ দি পোয়েম। এবার আমরা চলে আসবো ডিসক্রাইব দ্য হক রুস্টিং অ্যাটিটিউড টুয়ার্ডস পাওয়ার। হাউ ডাজ দ্য হিউজেস ইউজ ইমেজারি টু শো কন্ট্রোল অ্যান্ড ডমিনেন্স। 3 নম্বর কোশ্চেন 2 C, what impression do you get of the hawk's personality? 3 নম্বর কোশ্চেন দেখো, explain the significance of the line I kill where I please because it is all mine. B নম্বর কোশ্চেন, how does this line reflect the hawk's sense of suspicion? C নম্বর কোশ্চেন, what patriotic technique enhance this idea? 4 দাগের কোশ্চেন দেখো, 4 A, how does the hawk view nature and creation? B number question, what does the poem suggest about the authority and control? C number question, how does the tone of the poem support this theme? 5 number, discuss the 2 images that show the hawk dominance. B number question, how do these images help in understanding the poem message? Sonnet 73 থেকে দেখো কী কী রয়েছে। 1 number question, what season of the year does the poet compare himself to? 2 number question, how does this image reflect the poet stage of life? C number question, what feeling does the poet wish to express through this comparison? তারপরে বলা হয়েছে explain the imagery of the beer ruined choice. How does this image contribute to the poem's tone of decay? C number question, what emotion does it evoke in the reader? 3 number question দেখো, what does the image of twilight signify the poem? How does it relate to the theme of aging? C number question, what message does Shakespeare convey through it? How does Shakespeare use the image of fire in the final curtain? What does the ashes of his youth symbolize? How does this image develop the theme of mortality? ঠিক আছে। তারপরে দেখো, identify 2 images decline used in the poem, explains how these images reinforce the central idea of time and love. এবার দেখো গ্রিন হাউস এফেক্ট 2 মার্কের জন্য এগুলো কোশ্চেন। দেখো 2 মার্কের জন্য কি বলা হয়েছে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য টার্ম গ্রিন হাউস এফেক্ট? হাউ ডাজ দ্য কার্ল ডেনিস ইউজ আইরনি টু কনভে মেসেজ দ্য পোয়েম? 2 মার্কের কোশ্চেন। হোয়াট ওয়ার্নিং ডাজ দ্য পোয়েট গিভ টু ম্যানকাইন্ড থ্রু দিস পোয়েম? তারপরে দেখো 2 দাগের ABC দেওয়া রয়েছে, ডিসক্রাইব হিউম্যান activities have contributed to the greenhouse effect. What attitude people towards nature is criticized in the poem? 2 marks for 2 marks. তারপরে হচ্ছে
হোয়াট সলিউশন ডাজ পোয়েট সাজেস্ট দ্য সেভ অফ আর্ট। 3 নম্বর কোশ্চেন দেখো 3 মার্কের জন্য, হাউ ডাজ দ্য পোয়েট ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন ইন দ্য পোয়েম। বি নম্বর কোশ্চেন, হোয়াট মেসেজ ডাজ কার্ল ডেনিস ওয়ান্ট টু কনভে টু দ্য রিডার্স। 3 মার্কসের জন্য। তবে what the tone does poet use while describing the future of the earth। 2 marks. How does the poet language help in emphasizing the seriousness of the problem। 2 marks এর জন্য। What emotions does poem evoke in the reader। 2 marks এর জন্য। তারপরে দেখো, how does Carl Dennis blend science with poetry in the greenhouse effect। 3 marks এর জন্য। তার 5-এর বি হচ্ছে কমেন্ট অন দ্য রিলেভেন্স অফ দি পয়েন্ট ইন টুডেজ ওয়ার্ল্ড। ঠিক আছে, অর্থাৎ এখানে 2 আর 3 মার্কের কোশ্চেনগুলি তোমাদের ভেঙে ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ একসাথে দেওয়া হয়নি। 2 আর 3 মার্কের কোশ্চেনগুলি কিন্তু ভেঙে ভেঙে দেওয়া হয়েছে, বোঝা গেল। তাই তোমাদের এখানে কোশ্চেনের পাশে 2 অথবা 3 লেখা রয়েছে, যেখানে 2 লেখা রয়েছে সেখানে 2 মার্কের জন্য, 3 লেখা রয়েছে সেখানে 3 মার্কের জন্য। অর্থাৎ তোমাদের কোশ্চেনগুলো এভাবেও আসতে পারে 3+3 অথবা 2+4, এই জন্য তোমাদের কোশ্চেনগুলি ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। এবার দেখো এসে রাইটিং। এসে রাইটিংয়ে কী বলা হয়েছে, 150 ওয়ার্ডে তোমাদের এসে লিখতে হবে। কী কী এসে রয়েছে দেখে নাও, খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু। রাইট অন এসে অন দ্য ইম্প্যাক্ট অফ দ্য সোশ্যাল মিডিয়া অন ইউথ, খুবই ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য ইম্পর্টেন্ট অফ এনভায়রনমেন্টাল কনভারসেশন ইন টুডেজ ওয়ার্ল্ড। 2 নম্বর। 3 নম্বর টপিক দেখো, রাইট অ্যান এসে দ্য রোল অফ এডুকেশন ইন শেপিং দ্য ফিউচার অফ এ নেশন। 4 নম্বর কোশ্চেন, রাইট অ্যান এসে অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বুন অর বেন, অর্থাৎ আর্টিফিশিয়াল আশীর্বাদ না অভিশাপ, সেটা তোমাদের লিখতে হবে। 5 নম্বর, রাইট অ্যান এসে ডিসক্রাইবিং দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন লার্নিং, অর্থাৎ অনলাইন লার্নিংয়ের ভালো মন্দ। তারপর হচ্ছে 6 নম্বর কোশ্চেন, রাইট অ্যান এসে অন উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড জেন্ডার ইন ইকুয়ালিটি ইন মডার্ন সোসাইটি, অর্থাৎ নারীর যে একটা এম্পাওয়ারমেন্ট রয়েছে, তারপর জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ বৈষম্যতা যে রয়েছে সে সম্পর্কে তোমাদের লিখতে হবে। তারপর রয়েছে দেখো, রাইট অ্যান এসে অন দ্য ইম্পর্টেন্স অফ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস সম্পর্কে এসে লিখতে হবে। তারপরে রয়েছে রাইট অ্যান এসে অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস এফেক্টস অন আওয়ার প্ল্যানেটস, অর্থাৎ জলবায়ু পরিবর্তন সম্পর্কে। 9 নম্বর, রাইট অ্যান এসে অন ভ্যালু অফ টাইম ইন স্টুডেন্ট লাইফ। 10 নম্বর কোশ্চেন, রাইট অন এসে ইন্ডিয়াস প্রোগ্রেস ইন সোসাইটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে লিখতে হবে ইন্ডিয়ার। তারপরে ভ্যালু অফ টাইম, অর্থাৎ ছাত্রজীবনে মূল্যবান সময় সম্পর্কে এসে লিখতে বলা হয়েছে। ব্লগ রাইটিংয়ের দেখো ইম্পর্টেন্স ব্লগ রাইটিংগুলি, রাইট অ্যান্ড ব্লগ অন ট্রাভেলিং সম্পর্কে লিখতে হবে 2 নম্বর। মোবাইল ফোন সম্পর্কে লিখতে হবে 3 নম্বর। দ্য গ্রোয়িং পপুলারিটি অফ ই স্পোর্টস অ্যান্ড এবং টিনেজার্স, ঠিক আছে, অর্থাৎ টিনেজার্স যে রয়েছে, টিনেজার্সদের মধ্যে যে ই স্পোর্ট অনলাইন স্পোর্টস যে রয়েছে, সেই অনলাইন স্পোর্ট কীভাবে তাদের উপর প্রভাব পড়ছে, হ্যাঁ, পপুলারিটি কীভাবে বাড়ছে সে সম্পর্কে লিখতে হবে। 4 নম্বর, রাইট অন ব্লগ ওয়াই ভলেন্টারিং শুড বি পার্ট অফ স্কুল লাইফ, ঠিক আছে। তারপরে রাইট অন ব্লগ অন বুকস অ্যান্ড স্ক্রিনস হুইচ ইজ বেটার ফর লার্নিং, অর্থাৎ আমরা যে লার্নিং করি, বই পড়া ছেড়ে আমরা এখন মোবাইলে ব্যস্ত, সে সম্পর্কে বলা হচ্ছে যে স্ক্রিনটা বেশি বেস্ট নাকি বই পড়াটা বেশি বেস্ট, সেটা তোমাদের লিখতে হবে। 6 নম্বর, রাইট অন ব্লগ অন ওভারকামিং ফেলিয়ার কি টু সাকসেস, ঠিক আছে, ওভারকামিং ফেলিয়ার সম্পর্কে লিখতে হবে। 7 নম্বর, ব্লগ অন রাইটিং অন সিম্পল ওয়েজ টু লিভ আ মার্কো ইকো ফ্রেন্ডলি লাইফ। 8 নম্বর কোশ্চেন, দ্য ইম্পর্টেন্ট আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন এডুকেশন। 9 নম্বর কোশ্চেন, ব্লগ রাইটিং অন ইন্টারনেট অ্যাডিকশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন স্টুডেন্টস। 10 নম্বর কোশ্চেন, রাইট অন ব্লগ অন ডিজিটাল ইন্ডিয়া অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জেস, ঠিক আছে, এই ছিল। তারপরে দেখো, ডিসক্রাইব দ্য মোরিয়াস ক্যারেক্টার 5 নম্বরে, রাইডার্স টু দ্য সি। ডিসক্রাইব দ্য মোরিয়ার ক্যারেক্টার্স অ্যান্ড হার রেসপন্স টু দ্য ট্র্যাজেডিস অ্যান্ড that befall her family. Discuss the 2 number question, discuss the role of sea in the play as a symbol of nature and fate. 3 number question, how does Sinch depict the theme of human suffering and endurance in the play? 4 number question, explain the significance of the play title Riders to the Sea. 5 number question, analyze the role of superstition, কি বলা হয়েছে, analyze the role of superstition, analyze the role of superstition and religion in the lives of islanders, ঠিক আছে। তারপর বলা হয়েছে, how does Sinch use dialogue and simple language to convey deep emotion? Describe the characters of Bartley and its importance in story. 8 number question, examine the play a tragedy human endurance against the forces of nature. How does the play reflect the life and struggles
অফ দি পিপল অন দি অ্যারান আইল্যান্ডস। 9 নম্বর কোশ্চেন হলো। এবার 10 নম্বর কোশ্চেন বলা হয়েছে ডিসকাস দ্য এন্ডিং অফ দ্য প্লে অ্যান্ড হাউ ইট রেনফোর্স দ্য থিম অফ ইনভেটেবিলিটি। ঠিক আছে, ইনভেটেবিলিটি অর্থাৎ ড্রাফট রাইটিং। ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে কী কী রয়েছে দেখো। ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে কাস্টমার টু কেয়ার এক্সিকিউটিভ, যেটা উপরে ছিল, অ্যামাজন ফ্লিপকার্ট রিকোয়েস্টিং রিপ্লেসমেন্ট অফ রিফান্ড সম্পর্কে, ইমেল অন এক্সামিনেশন কন্ট্রোলার রিকোয়েস্টিং কারেকশন অফ স্পেলিং এরর অফ ইয়ার অ্যাডমিট নেম, যেটা উপরে ছিল, ইমেল টু দ্য ক্লাস টিচার রিকোয়েস্টিং টু গাইডেন্স ফর এ প্রজেক্ট অর অ্যাসাইনমেন্ট, তারপর ইমেল টু দ্য ট্রাফিক ডিপার্টমেন্ট রিকোয়েস্টিং ইনস্টলেশন অফ ট্রাফিক সিগন্যালস অ্যাট ডেঞ্জারাস জাংশন 5 নম্বর। 6 নম্বর ইমেল টু দ্য স্যানিটেশন অফ ডিপার্টমেন্ট রিকোয়েস্টিং টু মেনটেন্যান্স অফ ওয়াটার ড্রেন্স অ্যান্ড সিওয়েজ সিস্টেম। তারপরে বলা হয়েছে আর ট্যুর অপারেটর রিকোয়েস্টিং টু ডিটেলস অ্যাবাউট আ হলিডে প্যাকেজ ডিউরিং দ্য দুর্গাপূজা ভ্যাকেশন। 7 নম্বর হলো। 8 নম্বর কোশ্চেন বলা হয়েছে ইমেল টু দ্য অপারেটর রিপোর্টিং দ্য ডিসক্রিপেন্সি বিটুইন প্রমিসড অ্যান্ড প্রোভাইডেড, কী বলা হয়েছে, অ্যামিনিটিস ডিউরিং আ টর। তারপরে বলা হয়েছে 9 নম্বর রাইট এ ইমেল টু দ্য এডিটর আর নিউজ পেপার হাইলাইটিং পুয়ার কোয়ালিটি অফ নিউজ পেপার সাপ্লিমেন্টস অফ গ্রাফিক্স। ঠিক আছে, তারপরে 10 নম্বর কোশ্চেন ইমেল টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অন দ্য রাইজ অফ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস অ্যামং টিনেজার্স। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ইংরেজির মডেল প্রশ্নপত্র, এবং এটি তোমাদের অতি গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো করলেই তোমরা 110% এখান থেকে কমন পাবে, আর এর বাইরে কোনো কোশ্চেন হবে না। তাই যত সম্ভব তোমরা এই প্রশ্নের উত্তরগুলি করতে থাকো, চেষ্টা করো। ঠিক আছে, আমরা পারলে অবশ্যই এর আনসারগুলিও নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, তো তার জন্য সুস্থ থেকো, ভালো থেকো।